नमस्कार बंधुरा আমি সুশীল দাস বিশ্ব দর্শনের পক্ষ থেকে আজ বাংলাদেশের যে রাজনৈতিক আবহাওয়া মণ্ডল চলছে বা সেখানকার পরিস্থিতি চলছে আজ তাই নিয়ে আমি আপনাদের সামনে বর্তমান যে কী পরিস্থিতি বাংলাদেশের তা তুলে ধরব। কথাটা হচ্ছে কি, বাংলাদেশের যে বর্তমানে যে প্রধান সরকার রয়েছে সেই মোহাম্মদ ইউনূসের সরকার ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারিতে 2026-এ সে নির্বাচন করবে। তো নির্বাচন বিভিন্ন দলের চাপে, বিএনপি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের চাপে, যদিও তার করার ইচ্ছা ছিল না, তথাপি বাংলাদেশের যে প্রধান সরকার মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচন করার জন্য 2025-এর না করে 2026-এর ফেব্রুয়ারি মাসে করার সিদ্ধান্ত নিয়েছে। তো এতে বাংলাদেশের রাজনীতিতে ভারত, চীন এবং আমেরিকা, সাইডে পাকিস্তান তো রয়েছে, এই চারটি দেশের একটা দ্বন্দ্ব চলছে এবং বাংলাদেশের ভোটকে প্রভাবিত করার জন্য প্রত্যেকটি দেশে উঠে পড়ে লেগেছে। তো কে কীভাবে সে কথাটাই আপনাদের সামনে আমি বলব। প্রথম কথা আমেরিকার কথায় বলা যাক। আমেরিকা চায় মোহাম্মদ ইউনূস থাকুক কিংবা বিএনপি যেন হয় এবং তার কর্তৃত্ব যেন কায়েম থাকে বাংলাদেশের উপর। চীন কিন্তু মোটেই ভোট চায় না, চীন মোটেই ভোট চায় না। কৌশলগত স্বার্থে প্রত্যেকটি দেশেই বাংলাদেশের উপর প্রভাব চালানোর চেষ্টা চলছে এবং বাংলাদেশের যে একটা ভোটের স্থিতিশীলতা তা যে লঙ্ঘিত হচ্ছে বারবার, তা যে বিপন্ন হয়ে পড়ছে, সে কথার বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। তো চীন কেন চায় না? কেননা ভোট না হলে মোহাম্মদ ইউনূস থাকবে এবং তাতে প্রভাব থাকবে জামাত দলগুলির। তাহলে জামাত দলগুলির যদি প্রভাব থাকে এবং জামাতের সাথে একটা চীনের ভালো সম্পর্ক রয়েছে এবং তার সাথে যে তাদের একটা দল রয়েছে, রাজনৈতিক দলগুলি বিএনপি থেকে শুরু করে তাদেরও কিছু নেতার সাথে বিভিন্নভাবে চীনের সাথে একটা সলা পরামর্শ হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন এনসিপি তো রয়েছে তার মধ্যে। এবারে চায়না চায় জামাত কিংবা এনসিপি দলটা এখন দুভাগ হয়ে গেছে। কিছু মানুষ চাইছে ভোট হোক এবং এনসিপির কিছু সদস্য চীনের পক্ষ নিয়ে বলছে না, এখন ভোটের প্রয়োজন নেই। এবার ভারতের কথায় ধরা যাক। ভারত চাই ভোট হোক এবং একটা নির্বাচিত সরকার হোক। তাতে কী হবে না, একটা স্থিতিশীল সরকার হলে ভারতের সাথে বাণিজ্য থেকে শুরু করে সব কিছু সম্পর্ক একটা ভালো হবে এবং বিশেষ করে আমেরিকা যেমন চাইছে বাংলাদেশে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে, ভারতের কিন্তু অবস্থান আলাদা। ভারত চাইছে যে না, আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে হবে, তা নাহলে এই ভোটটাকে ভারত কিছুতেই স্বীকার করবে না। তো ভারত স্বীকার করবে না কী কারণে করবে না? এই কারণেই যে কোনো রকমই যেন মোহাম্মদ ইউনূসের মতো একটা মেরুদণ্ডহীন আমেরিকার পক্ষের সরকার হোক বা চীনপন্থী কোনো সরকার হোক, ভারতের বিরুদ্ধে যাবে,
পাকিস্তানের কথা শুনে, এরকম সরকার তো ভারত কোনো সময় চাইবে না। তাই ভারতের একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের ভোটে অংশগ্রহণ না করে, সে ভোটকে ভারত সরকার মেনে নেবে না। এবার আপনারা বলবেন, ভারত সরকার যদি মেনে না নেয় তাহলে কী হবে? ভারত সাঁড়াশি চাপে বাংলাদেশকে বিভিন্নভাবে চাপ দেবে। একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে অর্থনৈতিক, অন্যদিকে নিরাপত্তাজনিত, বাণিজ্যিকভাবে। নিরাপত্তাজনিত বলতে কি, যে আওয়ামী লীগ বিরোধী যদি কোনো সরকার হয়, আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তখন ভারতের নিরাপত্তার কারণে বিএসএফকে সক্রিয় করতে পারে এবং প্রয়োজনে বাংলাদেশকে আক্রমণ করতে পারে। তাছাড়া কূটনৈতিক বিভিন্ন দেশকে একত্রিত করে বাংলাদেশের উপর প্রবল চাপ সৃষ্টি করা এবং তাকে বিভিন্ন নিষেধাজ্ঞার কবলে ফেলে দেওয়া, এটাতে গেলই। এবং বাণিজ্যিক, আপনারা জানেন ভারতের সাথে স্থলপথ যে আমাদের সেভেন সিস্টার রয়েছে, আপনারা অবশ্যই সর্ববিদিত হয়েছেন মোহাম্মদ ইউনূসের দৌলতে। সেই সেভেন সিস্টারের স্থলপথ বন্ধ করে দিয়েছে, যাতে তাদের কোনো পরিবহন ট্রাক লরি থেকে শুরু করে যেন আসতে না পারে। এবং জলপথও বন্ধ করে দিয়েছে। ভারতের যে বন্দরগুলির মারফতে বিদেশে তাদের পণ্য সামগ্রী রপ্তানি করতে জাহাজের মাধ্যমে বোম্বাইটা আংশিক ছাড়িয়েছে, বাকি কলকাতা থেকে শুরু করে সব বন্দরকে ওর জন্য নিষেধ করা হয়েছে। এবং ব্যবসার ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশেষ করে ভারত থেকে তো রপ্তানি বিষয়ে 42% কমিয়ে দিয়েছে এবং আমদানিও প্রায় 60% বন্ধ করে দিয়েছে বাংলাদেশকে। এবং সর্বোপরি বাংলাদেশকে যদি জব্দ করতে না পারে, তখন সামরিক আগ্রাসন হবে প্রয়োজনে। কেননা আগে ভারতের স্বার্থ, নিরাপত্তা সব কিছু আগে ভারতের প্রয়োজন। ভারতের যদি স্বার্থ বিপন্ন হয়, সেখানে ভারত যে কোনো স্টেপ নেবে বাংলাদেশের উপর, তা বড়াই বাহুল্য। এবং দেখেছেন ইদানিং এই জুলাই থেকে 2025-এর প্রায় 2000-এর উপর যেসব অবৈধ বাংলাদেশে ভারতে বাস করছিলেন, তার জোরগুলি ঠেলে পুষব্যাক করে দিয়েছেন। এবং বর্ডারে হামেশাই শুনছেন পাকিস্তানের সাথে বা পাকিস্তানি অনুপ্রবেশ ঘটছে। এমনকি বিএসএফের যে অফিসার ঢুকে পড়েছিল ভারতের ভিতরে, সবাইকে অ্যারেস্ট করছে, নতুবা গুলি করে মারছে, এরকম একটা পরিস্থিতি। তো বাংলাদেশের এই যে একটা অনিশ্চয়তা রয়েছে ভোটের মাধ্যমে, এবং এই ভোট যদি আওয়ামী লীগ এই ভোটে যদি অংশগ্রহণ না করে, তারা অবশ্যই ভারত এটাকে মানবে না। এবং বিশ্বের বিভিন্ন দেশকে, ভারতের যেসব বন্ধু দেশ রয়েছে, তা জাপান হোক, আফ্রিকান দেশগুলি হোক, এবং পিছনে তো আমাদের বন্ধু রাশিয়া রয়েছে, তার সাথে প্রায় 57টি দেশ ভারতের বন্ধু দেশকে একযোগে বাংলাদেশকে যদি বয়কটের ডাক দেয়, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তাছাড়া সামরিক আগ্রাসন তো রয়েছে। ধন্যবাদ, নমস্কার।